নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেক বাঙালিরা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের ভাপা। যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লাগলো। চলুন তাহলে রেসিপি শুরু করি। দেখুন, এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটা বেশ বড় ছিল, প্রায় 850 গ্রাম ওজন ছিল একটি মাছ। ইলিশ মাছের পিস দেখেই আপনারা বুঝতে পারছেন মাছটা কতটা পরিমাণে বড় ছিল। আর দেখুন মাছের পেটে কতটা পরিমাণে ডিম। ইলিশ মাছে এইভাবে ডিম থাকলে খেতে অসাধারণ লাগে। আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি মশলা রেডি করে নেব। দেখুন, মশলা রেডি করার জন্য এখানে মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দেখুন 3 চামচ পরিমাণ কালো সর্ষে। আপনারা যদি চান সাদা সর্ষেও করতে পারেন বা সাদা কালো সর্ষে দুরকম মিশিয়েও দিতে পারেন। এবার মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার আমি মিক্সি জারে অ্যাড করে দেব কুড়িয়ে রাখা নারকেল। এইখানে আমি 5 চামচ পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি। দেখুন মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি। নারকেল দিলে এই রেসিপিটা খেতে ভালো লাগে। আপনারা যদি নারকেল না দিতে চান তাহলে আপনারা পোস্ত বা মগজদানাও দিয়ে করতে পারেন। দেখুন 5 চামচ পরিমাণ নারকেল কোড়ানো আমি মিক্সি জারে অ্যাড করে দিলাম। এরপরে আমি দিয়ে দেব দেখুন 6টি কাজু বাদাম। এবার আমি মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে আমাদের পেস্টটি বানাতে সুবিধা হয়। মিক্সি জারে ঢাকা লাগিয়ে এখন আমি মিক্সিতে পেস্টটি রেডি করে নেব। দেখুন আমাদের পেস্টটি রেডি হয়ে গেছে। আপনারা দেখুন একদম মিহি করেই বা পেস্টটি আমি করেছি, কিন্তু আমি এই পেস্টটি একটি কাপড়ে এখন ছেঁকে নেব। দেখুন এখানে একটি বাটি নিয়েছি। বাটির উপরে একটি রুমাল দিয়ে দেব। যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে আমি ছেঁকে নেব। রুমাল রেখে দিয়ে তার ভিতরে এখন আমি ঢেলে দেব আমাদের রেডি করা পেস্টটি। আপনারা যদি এইভাবে রান্না করতে চান অবশ্যই রান্না করতে পারেন। আমি ছেঁকেই রান্নাটা করব। ছেঁকে নিলে এর গ্রেভিটা দারুণ লাগে, খেতেও অসাধারণ লাগে, কোনো ছাবড়া ভাবটা থাকে না। এখন দেখুন আমি রুমালের 4 কোণা ভালো করে ধরে আমি এর রসটা বের করে নেব। মশলার যে রস বের করে নেব। পুরো মিহি জলটা দেখুন বেরিয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিহি। এইভাবে যদি ছেঁকে নিয়ে যদি যে কোনো গ্রেভি বানানো হয় সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার আমি নিয়ে নিলাম দেখুন কড়াইতে এখন অ্যাড করে দিচ্ছি আমাদের ছেঁকে রাখা মশলা। সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, যতটুকু পরিমাণ ততটাই দিয়েছি। এবার আমি দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। ভাপা রেসিপি সবসময় সর্ষের তেলেই রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। পরিমাণ মতো তেল দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ পরিমাণ। এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু মাছ ম্যারিনেট করিনি তাই এখানে পরিমাণ মতো লবণ একসাথেই আমি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 6টি গোটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো গোটাই রেখেছি, হাফ করে কেটে দিইনি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রেসিপিতে কিন্তু অসাধারণ লাগে, আর এই কাঁচা লঙ্কা খেতেও ভালো লাগে। আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের মাত্রা কম বেশি করতে পারেন। এখন খুন্তি দিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এক এক করে প্রত্যেকটি মাছের পিস এই কড়াইতে অ্যাড করে দিচ্ছি মশলার সাথে। দেখুন 5 পিস মাছ সম্পূর্ণটাই আমি কড়াইতে দিয়ে দিলাম।
এবার হাত দিয়ে একটু হালকা হাতে দেখুন মাছগুলো আমি ডুবিয়ে দিচ্ছি মশলাতে। এবার আমি কড়াই নিয়ে গিয়ে বসিয়ে দেব গ্যাসে। দেখুন এই পাশে দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম কড়াই লো ফ্লেমে। আমি এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু সম্পূর্ণ লোয়ে থাকবে। দেখুন আমি কড়াইতে এখন ঢাকা দিয়ে দিলাম। দেখা হচ্ছে 10 মিনিটের পর। সম্পূর্ণ 10 মিনিটের পরে আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন প্রত্যেকটি মাছ আমি উল্টে পাল্টে দেব। প্রত্যেকটি মাছ আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো মাছ উল্টে পাল্টে দেব। প্রত্যেকটি মাছ হালকা হাতে, না হলে কিন্তু মাছগুলি ভেঙে যেতে পারে। ইলিশ মাছ তো এমনিতেই খুবই নরম হয়, তাই এখানে হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে। দেখুন সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। আবার দেখুন 5 মিনিটের পর আমি কড়াই থেকে ঢাকা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হালকা হাতে। এই সময় একটু লবণও টেস্ট করে নিতে হবে। আমি যে পরিমাণে দিয়েছিলাম সেটা পারফেক্ট ছিল। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 চামচ। কাঁচা সর্ষের তেল দিলে এই ভাপা রেসিপির টেস্ট কিন্তু অসাধারণ হয়, ফ্লেভারটাও দারুণ হয়। এখন দেখুন কাঁচা সর্ষের তেল দেওয়ার পর খুন্তি দিয়ে আমি হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমও অফ করে দিয়েছি। আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট। এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তারপরে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সাথে। দেখুন এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি, আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এক এক করে আমি মাছের পিসগুলো প্লেটে তুলে নিচ্ছি। আমি যেভাবে এই ইলিশ মাছের ভাপা রেসিপিটি রান্না করলাম, এইভাবে রান্না করলে এর গ্রেভি বা মাছ খেতে কিন্তু অসাধারণ হয়। মাছ এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। দুপুর হোক বা রাত হোক, গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ভাপা রেসিপি কিন্তু অসাধারণ লাগে খেতে। আমার মতো করে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। যে সকল বন্ধুরা এতটা সময় আমার সাথে থেকে আমার এই রেসিপিটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আসি তাহলে। সবাইকে টাটা, নমস্কার।